আসসালামু আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল। আজকে একটি মজার অনেক ক্রিস্পি একটি রেসিপি শেয়ার করব। চালের গুঁড়া দিয়ে এই রেসিপিটা তৈরি করব। প্যানে 1 কাপ পানি দিয়ে দিলাম, স্বাদমতো লবণ দিয়ে দিলাম। পানি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। এই নাস্তাটা খেতে অনেক ক্রিস্পি চালের গুঁড়া দিয়ে তৈরি করা হয়। এই রেসিপিটা জাল মিষ্টি দুইভাবেই করা যায়। আমি জাল করব। সামান্য হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এখানে কিছু কাঁচামরিচ, পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। নাস্তাটা একটু ঝাল ঝাল হবে। ভালো করে বলক আসার পর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়া, দিয়ে হালকা আছে নেড়ে চেড়ে গুঁড়াটা সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব। ঠান্ডা করে মথে 3টা লেচি করে নিয়েছি। রুটি বেলে নেব। নরমাল রুটির চেয়ে একটু মোটা হবে। প্যানে রুটির 2 পিঠ হালকা ভেজে নেব। রুটি ভেজে নেওয়ার পর হালকা গরম অবস্থায় নাইফের সাহায্যে কেটে নেব। আমরা আমাদের পছন্দ মতো করে কেটে নিতে পারি। আমি এভাবে কেটে নিচ্ছি। কিছু জাল পিঠা এভাবে কেটে নিয়েছি। এখন ভেজে নেওয়ার পালা। প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হওয়ার পর অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। অল্প করে দিলে ভালোভাবে পিঠাটা সিদ্ধ হবে এবং মুচমুচে হবে। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি। রুটিটা 2 পাশ হালকা ছেঁকা দেওয়ার কারণে পিঠাটা ফুলে ওঠেনি, অনেক বেশি ক্রিস্পি হবে। চালের গুঁড়া না থাকলে আমরা আটা ময়দা দিয়েও করতে পারি, কিন্তু সেটা খেতে তেমন একটা টেস্ট লাগে না। এভাবে খেতে হলে চালের গুঁড়া দিয়েই বানাতে হবে। উল্টে পাল্টে ভেজে নিব। ঝাল ঝাল এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এভাবে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে, খেতে অসম্ভব মজার এই পিঠাটি। আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।